Hey everyone, this is Ronok Hassan and you are watching RS Motorblog. So আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয়ের উপরে। তারপরে আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। সো আমরা কম বেশি কিন্তু বাইক সকলেই চালাই, আর ছেলেদের কাছে বাইক কিন্তু একটা আবেগ। সো বাইক চালালেই কিন্তু হবে না, এই বাইকের যত্ন নিতে হবে। আর বাইকের যত্নের দিকে আসলে প্রথমে যে দিকটা আসে সেটা হচ্ছে বাইকের বাহ্যিক যে দিকটা বা আউটলুকটা। সো এটার কথা বললে প্রথমে আসে বাইকের কালার। সো এই বাইকের কালার অনেকে নষ্ট হয়ে যায় এবং কালারের যত্ন আমরা ঠিক মতো নিতে পারি না। সো আজকে আপনাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা শেয়ার করার জন্য, যেটা আমি নিজে ইউজ করতেছি এবং বড় বড় অনেক ভাই ব্রাদের কাছ থেকে দেখছি যে এটা তারা অনেকেই এটা রিকমেন্ড করতে। সো বাইকের কালার ঠিক করার জন্য কিন্তু অনেক ধরনের পলিসি অনেকে ব্যবহার করে। অ্যাকচুয়ালি এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার পার্সোনাল ইউজের যে একটা মানে ইউজার রিভিউ বলতেছি। সো আমি একটা প্রোডাক্ট রিসেন্ট অর্ডার করছি, এটা আপনারা অনেকেই চিনেন, সেটা হচ্ছে 17 ন্যানো কোটিং। সো আজকে আপনাদের সাথে এই 17 ন্যানো কোটিং যে কোটিংটা আছে এইটা বাইকে অ্যাপ্লাই করে দেখাবো এবং এর রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টেই যেই বক্সটা সেটা আপনাদের সাথে একটু আনপ্যাক করে দেখাই। এটা আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পাঠাই দিছে, আর এটা কিন্তু অনলাইনে একটা মাত্র পেজে পাওয়া যায়। সো আপনারা যদি কেউ কারো দরকার হয় এবং পেজের লিঙ্ক দরকার হয় বলেন, আমি অবশ্যই দিব না। সো এর মধ্যে একটা ইউজার গাইডলাইন যে কেমনে কি ইউজ করতে হবে। সো এটা কোনো দরকারই না, এটা রাখি, এটা অত কিছু পড়ার দরকার নাই, আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেবো ফিজিক্যালি। সো এর মধ্যে তারা যে মাইক্রোফাইবার টাওয়েলটা আছে এটা দুইটা দিছে, কজ প্রোডাক্ট হচ্ছে দুইটা। আহ, আপনারা অনেকেই এটার সাথে পরিচিত 17 ন্যানো কোটিং যেটা আর কি। আর তারা নতুন আরেকটা প্রোডাক্ট তারা রিসেন্টলি লঞ্চ করছে, সেটা হচ্ছে 17 ন্যানো ব্ল্যাক। সো এটা হচ্ছে আপনার যে নন পেইন্টেড পার্টগুলো আছে এগুলোর জন্য। সো তারা এই প্রোডাক্টের সাথে যেটা আপনার 17 ন্যানো কোটিং মেইন কোটিংটা এই কালার পার্টের জন্য, সেটার সাথে একটা পাউচ আছে এখানে, আর একটা মাইক্রোফাইবার টাওয়েল দিছে। আর এই যেটা আছে 17 ন্যানো ব্ল্যাক, সো এটার সাথে একটা এমন একটা ফোমের মতো দিছে, এটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেটা দেখাবো আপনাদেরকে। আর আরেকটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে দিছে। সো এই ছিল টোটাল বক্স কন্টেন্ট, অর্থাৎ তারা প্যাকিং করে দিছিল। এখন আপনাদের সাথে এই ন্যানো কোটিংটা বাইকে আপনারা কেমনে অ্যাপ্লাই করবেন এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো এটা হচ্ছে সেই কোট, এইটা আনপ্যাক করি ফার্স্টে। এটা কোথায় খোলা যায়? সো এখানে আপনারা একটা পাউচ পাবেন, এটা দিয়ে আর কি মেইনলি অ্যাপ্লাই করতে হবে। So, এই কোটিংটা আছে, আর ন্যানো ব্ল্যাকটা আমি পরে অ্যাপ্লাই করবো, ফার্স্ট এটা অ্যাপ্লাই করে দেবো। তো এই হচ্ছে মেইনলি কোটিংটা। সো এটা কিন্তু হিউজ পরিমাণ আছে, আর এটার কনসিস্টেন্সি কিন্তু খুবই বেশি। অর্থাৎ এটা আপনারা যদি রেগুলার বলতে রেগুলার ডেতে ইউজ করেন এবং একটু একটু মানে অতিরিক্ত আকারে ইউজ না করেন, যেটা দরকার সেটাকে ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনারা অনায়াসে প্রায় 1.5-2 বছর ইউজ করতে পারবেন। এটা ব্যবহারের উপর ভ্যারি করে। যদি আপনি দেখা গেল আপনার রেগুলার ইউজে যদি যেই মেইন পার্টগুলো আছে ওইগুলাই করেন, তাহলে অবশ্যই 2 বছরের কাছাকাছি চলে যাবে। আর চাক্কা টাক্কায় সব মিলাই দিলে একটু কমও যেতে পারে, তবে 1.5 বছর যাবে, আর এটা এনাফ টাইম। তো যাই হোক, এখন কোডটা আপনাদেরকে এটা ই করে দেখাই। সো এই পাউচটা দিয়ে ফার্স্টে এখানে আপনি এটা নিয়ে নেবেন। আর হ্যাঁ, ফার্স্টে আরেকটা কথা বলি, আপনারা যখন এই কোটিংটা করবেন তার আগে অবশ্যই বাইকটা ভালোভাবে ওয়াশ দিয়ে নেবেন এবং ময়লা টয়লা থাকলে সেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তা না হলে কিন্তু যদি বালু থাকে তাহলে যখন আপনি কোটিং করবেন এটা কিন্তু দাগ হয়ে যাবে। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন আপনারা কোটিংটা করেন একটু খেয়াল রাখবেন যে সিটে যেন না লাগে, বা যেটা খুবই মানে পিচ্ছিল টাইপের, আপনারা যখন সিটে এটা যদি লাগে কখনো তাহলে কিন্তু বসা খুবই প্যারাদায়ক হয়ে যাবে। যাই হোক, হালকা হালকা করে নিয়ে দেন ফার্স্টে এটার উপরে জাস্ট এমনি করে অ্যাপ্লাই করে দেবেন ফুল বডির উপরে। এগুলো বেশি লাগে না, এই পাউচটাই নিলে হালকা হালকা লাগে।
আমি খুবই হালকা নিতেছি এখানে। আর হ্যাঁ, আবার বলি, এটা কিন্তু কোনো ধরনের স্পন্সর ভিডিও না, এটা আমার পার্সোনাল ইউজের জন্য আমি আনছি। তো সেটা একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কোটিং কিন্তু ইতিমধ্যে এটা লাগাই দিছি। আর একটা বিষয় আপনাদের সাথে যদি মানে শেয়ার করি, বিষয়টা হচ্ছে এই পাউচটা একবার ইউজ করার পরেই প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে। সো এই কোম্পানি থেকে বা যারা এটা সেল করতেছে যদি আর দুই তিনটা এই পাউচ দিয়ে দিত এক্সট্রা, তাহলে খুবই সুবিধা হতো আমাদের জন্য। যাই হোক, আর কোটটা করার পরে মিনিমাম 7-8 মিনিট রেখে দিতে হবে শুকানো পর্যন্ত আর কি। তো এটা শুকানোর পরে দেন এটা মুছতে হবে। আর আমার প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। সো এখন এটা জাস্ট কিছুই না, জাস্ট মুছতে হবে, দেন এর যে মেন আকর্ষণ বা এর যে মেন কারিশমা, সো সেটা দেখা যাবে। সো এই হচ্ছে সেই মাইক্রোফাইবার টাওয়ালটা। সো এটা আপনারা 4টা ভাঁজ করে নেবেন। 4টা ভাঁজ করলে আপনারা এখানে অনেকগুলা পার্ট পাবেন। দেন এটা দিয়ে জাস্ট দেন এখানে শুধু মুছবেন। সো এটাই এনাফ। যাই হোক, এখন এটা মুছি। সো ফার্স্টে এটা মুছে একবার মুছে ফেলাই দেবেন, দেন এটা যত মুছবেন তত চকচক করবে। যাই হোক, এই প্রতিটা পার্ট দিয়ে আলাদা আলাদা ভাবে মুছতে হবে। আমি একটা পার্ট মুছে আপনাদেরকে জাস্ট দেখাই, দেন ওভারভিউ ফুল একবারে দেখাবো। মেন কথা হচ্ছে কোটটা করার পরে এটা শুকাইতে দিতে হবে। আর আমার এটা অলরেডি শুকাই গেছে, নিচের গোলা আস্তে আস্তে শুকাইতেছে। তো এই কোটিংটাই যেটা দেয়া আছে, যে এখানে লেখা আছে এটা আপনার বাইকের যে কালারটা সেটা সূর্যের যে ইউভি রশ্মিটা আছে এটা থেকে এটা প্রোটেক্ট করবে। দেন এটার উপরে যখন কিছু ডাস্ট বা ময়লা বা পানি যাই পড়ুক সেটা ইজিলি এটা ওয়াশ করে মানে সরাই ফেলা যাবে। আর মেন বিষয়, এটার কালারের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে গেছে, যার কারণে আপনার এটা যে আপনি যদি রোদে রেখে দেন তো সেক্ষেত্রেও এটা এটা থেকে প্রোটেক্ট করবে আর কি, ইউভি রশ্মি থেকে। কোটিংটা করার পরে কালারটা কিন্তু অনেকটাই গ্লস করতেছে। আর মানে গ্লসিনেস যাই বলেন, মানে একদম যদি বলি আহামরি অনেক 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 তাইলে না, মোটামুটি একটা গ্লসিনেস ভাব আসছে। আর মেন কথা হইতেছে, এটা আমি কিছুক্ষণ আগে একটু পানি দিয়ে ট্রাই করছিলাম। পানি দিলে ব্যাপারটা যেটা হয়, পানিটা মানে অটোমেটিক পড়ে যায়, পানিটা লাগে থাকে না, এটা খুবই ভালো দিক। আর যদি এটাতে ডাস্টও আসে, মানে যে কোনো ধরনের ডাস্ট লাগলে সেটা ইজিলি পরিষ্কার করা যাবে, কোনো ধরনের প্যারা হবে না, এটাই হইতেছে মেন পার্ট। সো তারপরেও আগের থেকে যে কালারের যে গ্লসিনেস অনেকটাই বৃদ্ধি পাইছে। আর আরেকটা কথা হইতেছে যে এইটাতে যেটা তারা দাবি করতেছে যে এই কোটিংটা ইউজ করলে এটা আপনার বাইকের যে কালারটা সেটা ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট করবে। সো সেটা আহ, ভালো দিক। আমি এটার ইউজ করলাম আজকে। সো নেক্সট এটার ইউজার রিভিউ দিব যে এটা আসলে কি কালারটা প্রোটেক্ট করে কিনা। আর আরেকটা যেটা আছে ন্যানো ব্ল্যাক, সো সেইটা আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাই। তো এটা হইতেছে নন পেইন্টেড পার্টের জন্য। এইটা খুব রিসেন্ট তারা এটা লঞ্চ করছে। এই নন পেইন্টেড পার্টে এই ন্যানো কোটিংটা আগে যারা ইউজ করছে তাদের থেকে শোনা হয়েছে যে নন পেইন্টেড পার্টগুলোতে ওইটা ইউজ করার ফলে আহ, কিছু সাদা সাদা দাগ রাখে মানে দাগ থাকতো। সো সেটা কিরোসিন দিয়েও উঠানো যায়। তারপরে তারা বর্তমানে এই ন্যানো ব্ল্যাকটা আনছে, যেটা ইউজ করলে পরে
এই যে যে কালারগুলা সেটা আপনারা যখন বাইকটা নতুন কিনবেন সো সেই রকম অবস্থায় থাকবে। আমার কথা হইতেছে মেন যেটা যে কালার অতিরিক্ত গ্লসের দরকার নাই, বাট যেই কালারটা আছে সো সেটা থাকলেই হয়েছে। তো এটা একটা লিকুইড আর কি। তো এই ফোমটাতে এটা কয়েক ড্রপ নিয়ে নেবেন, দেন এটা যেই নন পেইন্টেড পার্টগুলো আছে ওইখানে এটা অ্যাপ্লাই করতে হবে। সো বেশি না, 4-5 ফুট দিলেই মেবি হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে দেন যে নন পেইন্টেড পার্টগুলো আছে, যেমন এই পাশে যদি আসি, so এই জায়গাগুলা, তো এইখানে এটা ইউজ করতে হবে। আর এটা ইউজ করার পরেও এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, মিনিমাম ওরকমই শুকানো পর্যন্ত আর কি, যতক্ষণ শুকাইতে লাগে। তো 7-8 মিনিটের মধ্যে শুকাই যাওয়ার কথা। দেন এটা যে মাইক্রোফাইবার টাওয়ালটা আছে ওটা দিয়ে আবারও ক্লিন করতে হবে, অর্থাৎ ঘষতে হবে আর কি। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইতেছে অনেকে এটা ভুল ধারণা করেন যে এটা ম্যাট পার্ট, কিন্তু এটা কিন্তু ম্যাট কালার না, এটা অ্যাকচুয়ালি নন পেইন্টেড যে প্লাস্টিকটা সেটা, এটা কিন্তু ম্যাট না। মানে একটা কালার আছে যেটা ম্যাট কালার আর কি, যেমন অনেক বাইক আছে ম্যাট ম্যাট কালারের বাইক। তো সেইগুলোতে যদি আপনি ওই ন্যানো কোটিংটা ইউজ করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। বাট এখানে যেহেতু নন পেইন্টেড পার্টগুলা, এইটাতে এই ন্যানো ব্ল্যাকটা ইউজ করলে এটার কালারটা অবশ্যই ভালো থাকবে, আর এটা তো ময়লা টয়লা পড়বে না। 17 ন্যানো কোটিং এবং ন্যানো ব্ল্যাক, অর্থাৎ একটা হইতেছে পেইন্টেড পার্ট এবং নন পেইন্টেড পার্টের জন্য। সো দুইটাই অ্যাপ্লাই করার পরে বাইকের রেজাল্ট আপনারা নিজেরাই দেখতেছেন। সো আগের থেকে গ্লসিনেসটা অনেকটাই বাড়ছে, আর মেন যেই বিষয়টা ওই ডাস্ট আর যেটা বললাম আর কি, সো এই বিষয়টাও অনেক ভালোভাবে কাজ করতেছে। সো আপনারা যারা ইউজ করতে চান, অর্থাৎ বাইকের যে কালারটা দীর্ঘদিন বা লং টাইম এটা সেম কালারটা রাখার জন্যে, সো তারা অবশ্যই ইউজ করতে পারেন। আর মেন যে বিষয় হইতেছে ইউভি রশ্মি থেকে আপনার বাইকের কালারটা প্রোটেক্ট করবে, সো এই হইতেছে বিষয়। আর বিফোর আফটার অনেকটাই শাইন করছে, এখন ধরেন আমার চেহারাটাও দেখা যাইতেছে। তো যাই হোক, যারা এটা নিতে চাইতেছেন তারা অবশ্যই তাদের একটাই মানে অফিসিয়াল যে পেজটা আছে, আর এটা কিন্তু কোনো শপে আপনারা পাবেন না, তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে হবে। 17 ন্যানো কোটিং, সো এই নামে তাদের একটা পেজ আছে। আর আবারও বলতেছি, এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার পার্সোনাল ইউজের জন্য আমি নিছি এবং ইউজ করলাম। তো এই হইতেছে টোটাল বিষয়বস্তু। সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। টিল দেন, স্টে সেফ, রাইড সেফ। আসসালামু আলাইকুম।